হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা। জয় বজরংবলী। এই ভ্যাপসা গরমে সবাই কেমন আছো বলো তো? আমি তো তোমাদের ভালোবাসায় দুর্দান্ত আছি। জানো আমাদের এখানে গরমই পড়েনি। দেখো আমাদের এখানেও -10 ডিগ্রিতেও আমরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছি সোয়েটার ছাড়া। জাস্ট জোকিং। ভাই রে ভাই, এত গরম পড়েছে মনে হচ্ছে যেন সূর্য মামা ফুল এনার্জি নিয়ে পৃথিবীতে নেমে এসেছে। যাই হোক, এবার চলো ভাত না বকে ব্লগটা শুরু করি। মা আজকেও সকালে গেল আই হসপিটালে, তাই বুঝতেই পারছো রান্না বান্নার দায়িত্ব আমার। আর মা বেরোনোর পরেই মা চালা এসছে, তাই মাছ রেখে দিলাম। মা বলেছে বেশি কিছু রান্না করবি না, শুধু ডাল আর ডিমের মামলেট করবি, কারণ আমার যদি রান্না করতে গিয়ে শরীর খারাপ হয়ে যায় তাই জন্য। কিন্তু আমার রান্নার জন্য হাত সলায় সেটা তো তোমরা জানোই, তাই আমি দেখো সবকিছু কাটাকুটি করে রেডি করে নিয়েছি। এবার রান্না করব, মানে রান্না অলরেডি শুরুই করে দিয়েছি। ওই যে সকালে খাওয়ার জন্য বেগুন ভাজা বসিয়ে দিয়ে মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে স্নান টান করিয়ে দিলাম, কারণ তোমরা তো জানোই মাম্মাম ঘুম থেকে উঠতে দেরি, আমার ব্রাশ করিয়ে স্নান করাতে দেরি নেই। আর এদিকে ওরও এমন অভ্যাস হয়েছে ঘুম থেকে উঠেই আগে বাথরুমে ঢুকে যাবে স্নানের জন্য। যাই হোক, এবার চলো ওকে চুলটুল আছড়ে দিলাম, এবার খেতে বসিয়ে দিই। ও টুকটুক করে যতক্ষণ খাবে ততক্ষণ আমার এদিকে একটা রান্না হয়ে যাবে। ও খেতে তো বসবে, কিন্তু তার আগে আবার ওনার আবার ঠাকুর ঘরে যাওয়া চাই। জয় জয় দাদাকে ফুল না দিলে আবার ওনার হয় না। জয় জয় দাদার মাথায় ফুল দিয়েছে। দাও দাও দাও, ফুলটা দাও, ফুলটা দাও। নীলকণ্ঠটা, হ্যাঁ, হর হর মহাদেবকে দাও, হর হর মহাদেব। হ্যাঁ হ্যাঁ, একটা জবা ফুল দাও, জয় জয় দাদার পায়ে দাও, জয় জয় দাদার পায়ে। হ্যাঁ, ঠিক করে দাও, দিদিয়া যেরকম দিয়েছে ঠিক করে দাও, পড়ে যাচ্ছে, ঠিক করে দাও। এমনি দিয়ে দাও, এমনি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরম ভাবে দাও, হ্যাঁ ওরম ভাবে দাও। এই তো হয়েছে, দিয়েছে। এবার নম করো। না, ওটা পরে দেবো। নম করো, নম করো, আগে নম করো। ঠাকুর ঘরে একবার ঢুকতে পারলে সহজে বেরোনোর নাম করবে না। আর এদিকে আমার ভয়, কি জানি কি করতে কি করবে, ঠাকুর ঠাকুর আবার না ফেলে দেয়। এরপর দেখো তিনি এখন আজকে খাবেন গ্লুকন্ডি দিয়ে, বিস্কুট দিয়ে। তাই ওনাকে গ্লুকন্ডি না ব্লুকন্ডি গুলিয়ে দিলাম, বিস্কুট দিয়ে এখন খাচ্ছেন। এরপর দেখো ও খেতে খেতে আমি এদিকে রান্নাটা অনেকটা এগিয়ে রেখে দিয়েছিলাম। ওর পাপা যেহেতু ফোন করেছিল তাই আর ভিডিওটা করে রাখা হয়নি। চলো এবার তোমাদের দেখিয়ে দিই। এই যে মাছের মশলাটা করে রেখেছি, আর মাছের যে একটু ডিম বেরিয়েছিল সেটা দিয়ে এখন বড়া করব, তাই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে আগেই তো দেখলে আমার বেগুন ভাজা হয়ে গেছে। এখানে আলু ঝিঙাটা ভেজে রেখেছি মাছের ঝোলে দেবে বলে। আর এই দেখো আলু উচ্ছেটাকে তিল বাটা আর সর্ষে দিয়ে করে রেখেছি। আর তার পাশে কালকে ডালটাকে একটু শুকিয়ে রেখেছি। আর এদিকে ডাল আর ভাতও হয়ে গেছে। আগের দিনের দেখো বড়িগুলো কতটা শুকিয়ে গেছে। এখন 2-4টে তুলে নিই, মাছের ঝোলে দেবো। ভাই মাছের ঝোলে বড়ি খেতে খুব ভালোবাসে, তাই কটা বড়ি এখান থেকে এবার তুলে নিই। সত্যি কথা বলতে জানো তো, আমার যদি শরীর সুস্থ থাকে তাহলে আমার রান্নাটাকে কোনো কাজই মনে হয় না, কারণ রান্নাটাকে আমি ভীষণ ভালোবাসি। কোন রান্নাটা কিভাবে করতে হয় আর কোনটার পর কোনটা করতে হয় যার জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়, সে জিনিসটা আমার খুব ভালো জানা, যার জন্য আমার রান্না করতে একদম বেশি সময় লাগে না। তবে বলতে পারি এই রান্নার কাজগুলো আমি 3 জনের কাছ থেকে শিখেছি। এক মা, বড় মামি আর হল্লিস মাসি। এরা 3 জন একদম রান্নায় পটু। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আর এদের দেখে দেখে আমিও নিজেকে সেই জায়গায় তৈরি করে ফেলেছি। হয়তো আমি নিজের নামে একটু বেশি বলে ফেললাম, কিন্তু রান্না নিয়ে আমি ফুল কনফিডেন্ট। এদিকে দেখো মাম্মামকে বসিয়েছে পড়তে। এখন যেহেতু অনেকটা লিখতে পারে তাই একটা একটা করে অক্ষর বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, আরো লিখে যাচ্ছে। আর এদিকে আমি টুকটুক করে রান্নাটাও করে ফেলছি। যে কেটা সবই ঠিক আছে। বর্গীর জয় এগুলো তো আমি দেখিয়ে দিলাম। চ চ ছ ছ লিখেছে বর্গীর জ। এই দূর উয়া চ ছ বর্গীর জ ঝ ইয়। টটা উল্টো কেন? টয়ের এটা এদিকে হবে, টটা এদিকে হবে। হ্যাঁ, টটা এইদিকে, ওইদিকে যে ঠিক করে লেখো। হ্যাঁ, মাথায় টিকলিটা দাও। হ্যাঁ, আর সব মুছে দাও। হয়েছে। তারপর অনেকেই হয়তো বলবে পড়াতে পড়াতে রান্না। আমি বলবো হ্যাঁ, ছোটবেলায় আমার মাকেও দেখেছি, আমাদেরও মা এইভাবেই মানুষ করেছে। আজকালকার যুগে সময়ের যা অভাব, যদি পাল্লা দিয়ে 2-3টে কাজ একসাথে না করা হয়, তা না হলে সারা জীবনেও কাজ শেষ করে উঠতে পারবে না। আর যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তাই আমাদের কোনো ছুটি নেই। তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আমাদের রেগুলার ভিডিও শুট করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, ভিডিও ভয়েস ওভার দিতে হয়, ভিডিও আপলোড করতে হয়। আর যারা তোমরা এইগুলো সম্বন্ধে একটু হলেও জানো, তারা জানবে যে এগুলোতে কতটা খাটনি। কিরম গরু লাগছে, হ্যাঁ এটা আমার কপাল। ঠ ঠ ঠ ড ঢ মূর্ধন্য, মূর্ধন্য একটা দেখিয়েছি, এটা লিখেছে ত,
থটা এটা দেখিয়ে দিচ্ছে, এটা লিখেছে, দটা এটা দেখিয়ে দিচ্ছে, এটা দটা লিখেছে। দটা এন এর মতন উল্টো এন হয়েছে, আরো ভালো হবে। আচ্ছা ধটা নিজেই লিখেছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাতারা দিয়েছে, মাতারা, মাত্রা নাকি মা তারা দিয়েছে কে জানে। হয়েছে, এখন কি করবি, খাবি? আচ্ছা চলো। এরপর বসে পড়লাম খেতে। ঘি লঙ্কা বেগুন ভাজা দিয়ে ভাত মেখে খাচ্ছি, আর তার সাথে ওই মাছের ডিমের বড়া। এরপর খেয়ে দিয়ে দেখো চলে এলাম রান্নাঘরে। সব রান্না তো হয়েই গেছে, এখন গ্যাস ট্যাস মুছে দুপুরে ভাতটা বসিয়ে দিলাম। কি খাচ্ছে বলো? হ্যাঁ আপেল। খাও। মার্কেট থেকে পাপার বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, তাই দেখো ঠান্ডা গরম জলে চিনি ভিজিয়ে রাখছি, আসলেই সঙ্গে সঙ্গে যাতে শরবতটা দিয়ে দিতে পারি। আর এদিকে দেখো শরবত করতে করতে এই গিরগিটি মহারাজের দর্শন পেলাম। একদম রান্নাঘরের জানলার পাশে গাছের মধ্যে বসে আছেন। আর এদিকে শরবত করতে করতে দেখি মাও চলে এসছে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তাই চলে এসেছে। আসলে মা আজকে আই হসপিটালে মায়ের জন্য যায়নি, গেছে কাকার জন্য। আগের দিন যখন মা গেছিল মার সাথে তারক কাকাও গেছিল, আর তখনই তারক কাকার চোখ থেকে ডাক্তার বলেন অপারেশন করতেই হবে। কারখানায় যেহেতু কাজ আছে তাই তারক কাকা আজকে যেতে পারেনি, আর আজ তাই মা গেছে অপারেশনের ডেট নেওয়ার জন্য। যেহেতু আমাদের মেডিক্লেম করা আছে তাই মা গিয়ে সবকিছু কথাবার্তা বলে আসলো। পাপাও জাস্ট ঢুকলো, আমি কেউ একজন না আসলে আমি যেতে পারছি কেন? তার মধ্যে রয়েছে হেলমেট, তার মধ্যে রয়েছে মা পিয়া লালাই দিচ্ছে দেখি মাম্মা পিয়া লালাই এনেছে। না না ঘুম থেকে উঠেই বলেছে দিদিয়া কই গেছে, দিদিয়া কই গেছে, দিদিয়া কই গেছে। আমি এমনি শরবত বসিয়েছি, এই শরবত। উরি বাবা রে, উরি বাবা রে, না আস্তে আস্তে গরম, ব্যাগে গরম হয়ে যায়। মন্ত্র জাদু মন্ত্র, চোখটা বন্ধ করো। আর কিছু নেই না, আর একটা ক্লিপ এনেছি। হ্যালো, আচ্ছা মাথা এবার চশমাটা জায়গায় রাখো, হয়ে গেল কাজ কমপ্লিট। চল গ্লুকন্ডি রে দাদান কেন দিদিয়াকে মাম্মা। এরপরে বসে পড়লাম লাঞ্চ করতে। আর লাঞ্চে কি কি রান্না করেছি সেটা তো তোমরা আগেই জেনে গেছো, তবু চলো আরেকবার বলে দিই। ডাল আর আলু উচ্ছে সর্ষে আর তিল দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর আলু ঝিঙা বড়ি দিয়ে মাছের ঝোল। আচ্ছা আমরা তাহলে লাঞ্চ করি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, রাত 9টায় কিন্তু আমি লাইভে আসি। যদি আমার সাথে অনেক গল্প মজা আর আনন্দ করতে চাও তাহলে অবশ্যই লাইভে জয়েন হয়ে যেও। এখন তাহলে আসি, টাটা।